মেয়েকে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওই ফ্রেন্ড আবার কি বলছে, ম্যাম আমাদের এখানে কিন্তু ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সাররা বেশিরভাগ এই কাজটা করে, কিন্তু কেউ আমাকে যারা চিনে তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি ফেমাসের জন্য কখনো খারাপ হয়ে ইউজ ওই কোচিং এর ভিতরে একটা মেয়ে ওর সাথে মিশলে ওই মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দিছে। তোমরা এমন শুরু করছো সানজিদার সাথে, তারপর ওই বছরটা আমি গ্যাপ দিয়ে দিলাম। যাই হোক ফাইনাল পরীক্ষাটা দিয়ে আমার মেয়েটা কোনোভাবে উঠছে ট্রেনে, ঠিক আছে, ট্রেনে উঠার পর আমি না পাচ্ছি টিচার, না পাচ্ছি কোচিং, কোচিং এ দিলে তোমাদের জন্য মানে ওর ফ্রেন্ডের জন্য যাইতে পারতো না। তারপর আমি মাত্র 5 মাসের ভিতর সানজিদা পড়া, আচ্ছা 5 মাসের ভিতর পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় কথা কি জানো, মানুষের কিন্তু আচ্ছা দাঁড়াও, আমি কিন্তু আমার বাবার বাড়িতে ছিলাম তখন। বলতে সানজিদা তুমি নানুর বাড়িতে কেন থাকো, নানুর বাড়িতে থাকে তাতেও তোমাদের সমস্যা ছিল। আমি আমার বাবার বাড়িতে, আমার বোনের বাড়িতে, আমার বাপের বাড়িতে থাকি। তারপরে মানুষের সব দিন এক যায় না। আমি বলবো না আমি এখন ভালো আছি, এখন আমি মিডিয়াতে আসি, আমার মেয়ে ভালো করলেও তোমাদেরটা চোখে পড়ে, খারাপ করলেও তোমাদের চোখে পড়ে। এর জন্য সানজিদার রেজাল্ট কি করছে সেটা পাবলিক করার জন্য তোমরা পাগল হয়ে গেছো। যাই হোক আমার যখন মানে আমার আপস এন্ড ডাউন হয়েছে, আমি ওটা আর বলতে চাই না। তো আমার যখন বিপদ হয়েছে তখন তোমাদের আমি কাউকেই পাইনি কাছে। আমার মেয়ে এতটুকু বয়সে ক্লাস 8 এর থেকে নিজের পায়ে ইনকাম করা শিখছে, ঠিক আছে। ক্লাস 9 এর থেকে 1 লাখ টাকা ইনকাম করে কে? কে 1 লাখ টাকা ইনকাম করে? কে আমাকে দেখাও তো। ও নিজে কষ্ট করছে, পরীক্ষা দিছে, টিচারের কাছে পড়ছে, দেন আমার সাথে যাই শুট করছে, আমি ওর সাথে। হ্যাঁ আমি সব মাসে 1 লাখ টাকা কামাই করি, এটাও কিন্তু না। ঈদের সময় তখন ঈদ ছিল। ওকে শোনালি তো এটা কামাইটা ডাজন্ট নট ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে, অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছে। হ্যাঁ টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আমারই